ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য একটা মাফিয়া ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং রোমান্টিক, যেখানে আমাদের মাফিয়া হিরো আমাদের নায়িকার জন্য একদম পাগল। তাকে পাওয়ার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের হিরোকে দেখানো হয়, যে কিনা কোথাও যাচ্ছিল, কিন্তু তার পথের সামনে অনেকগুলো গুন্ডারা চলে আসে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি এই লোকটাই আসলে সে গুন্ডাদেরকে পাঠিয়েছিল। আর এই ব্যক্তিটি ছিল লিন পরিবারের কোম্পানির একজন বোর্ড মেম্বার। আর সে আমাদের গল্পের হিরো মিস্টার ডুকে কিছু প্রজেক্টের ব্যাপারে বলছিল, আর তাকে বলছিল সে প্রজেক্টের ব্যাপারে সাইন করতে। মিস্টার ডু সাইন করতে নিষেধ করে দেয় আর বলে তোমার রিজাইন করতে হবে। আমি জানতে পেরে গেছি তুমি কোম্পানিতে কত ফ্রড করছো আর কিভাবে আমাদেরকে ধোকা দিয়েছো। তাই সে ব্যক্তিটা রেগে যায় এবং তার গুন্ডাদেরকে তার পেছনে পাঠিয়ে দেয়। গুন্ডারা অনেক বেশি থাকায় মিস্টার ডু একলা সবার সাথে ফাইট করতে পারছিল না, তাই সে পালাতে শুরু করে। হঠাৎ করেই তার ধাক্কা আমাদের নায়িকার সাথে লেগে যায়, আর তার নাম এমি ছিল। সে তাকে ইশারা করে চুপ থাকতে বলে। তখন গুন্ডারা মিস্টার ডুকে খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে যায়। এমি যখন মিস্টার ডুকে এত বেশি আহত অবস্থায় দেখতে পায়, তার জন্য অনেক পেরেশান হচ্ছিল। তাই সে জোর করে তার হাত ধরে তার হাতের মধ্যে বাঁধতে শুরু করে যাতে রক্ত পড়া কমে। মিস্টার ডু তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তাকে বলে তুমি কি সব অচেনা কাউকে এরকম ভাবে সাহায্য করো। এমি তার কথার মানে বুঝতে পারছিল না। মিস্টার ডু তো সেই জায়গায় অনেক বেশি ফ্রি হয়ে যায় এবং তাকে কিস করতে শুরু করে। এমি তাকে দূরে সরায় আর বলে তুমি এসব কি করছো। মিস্টার ডু তাকে বলে আমি তোমাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছি, আর আমি বলতে চাই এখন থেকে তুমি আমার। এমি বলে মনে হচ্ছে তোমার মাথাই খারাপ হয়ে গেছে। কথা বলে সে চলে যায়। কিন্তু মিস্টার ডু তো তার ব্যাপারেই ভাবতে শুরু করে। তখন তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে বস আপনি কি ঠিক আছেন, চলুন হসপিটালে। মিস্টার ডু বলে সে মেয়ের ব্যাপারে খোঁজ নাও। অ্যাসিস্ট্যান্ট বলে তাকে তো সুপরিবারের মেয়ে মনে হচ্ছে। মিস্টার ডু বলে এখন থেকে সে শুধুমাত্র আমার। তারপরে সে তো রিসার্চ ইনস্টিটিউটে চলে এসেছিল, যে জায়গায় সে কাজ করত। সে ইনস্টিটিউটের ডাইরেক্টর তাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। তখনই এমি রিফ্রেশ হওয়ার জন্য বাইরে চলে আসে আর মিস্টার ডু তাকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করে। মিস্টার ডু তখন তাকে তার পরিচয় দিতে শুরু করে। ডাইরেক্টর এমিকে বলে সে হচ্ছে মিস্টার ডু, তাকে তুমি হ্যালো বলো। তখন সে তার সাথে হাত মিলায় আর তাকে বলে আমার নাম এমি, কিন্তু বোঝাই যাচ্ছিল সে মিস্টার ডুকে বেশি একটা পছন্দ করেনি। মিস্টার ডু এমিকে বলতে শুরু করে আমি এই ইনস্টিটিউট ঘুরে দেখতে চাই, তোমার কাছে কি সময় হবে আমাকে ঘুরিয়ে দেখানোর। এমি তাকে বলে আমার কাজ আছে, আমি এখন ফ্রি না। একথা বলে সে ভেতরে চলে যায়। ডাইরেক্টর তাকে কিছু বলতেই যাবে, তখন ডুও তাকে থামায়। আর মিস্টার ডুও তো বলতে শুরু করে সে প্রথমে যে কিনা কোনো কিছুতে আমাকে নিষেধ করেছে। এই কথা বলে সে তো অনেক বেশি হ্যাপি হচ্ছিল। অন্যদিকে আমাদের একটা পরিবারকে দেখানো হয়। সেখানে আমাদের লিলিকে দেখানো হয়, যে কিনা এমির দত্তক নেওয়া বোন ছিল। আর সেখানে এমির প্যারেন্টসও ছিল। তারা তো অনেক বেশি হ্যাপি ছিল আর ভাবছিল তারা এমিকে সারপ্রাইজ দিবে, কারণ সে তার ইনস্টিটিউটে প্রমোশন পেয়েছিল। তারা তো এমির জন্য অনেক বেশি খুশি ছিল এবং রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই পেছন থেকে একটা গাড়ি চলে আসে এবং তাদেরকে হিট করে দেয়। সেই গাড়ি থেকে নোয়া নামের একটা ছেলে বের হয়, যে কিনা অনেক বেশি প্যারেশান হয়ে গিয়েছিল। আর সে কাউকে কল করে বলছিল আমি কয়জনকে হিট করে ফেলেছি। আর সে ইনস্ট্রাকশন পায় আর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এমি যখন বাড়িতে আসে সে তো অনেক বেশি টেনশনে ছিল, কারণ তার প্যারেন্টস এখনো বাসায় আসেনি। তাই সে তার প্যারেন্টসকে কল লাগাতে শুরু করে। তখনই আমরা এমির বাড়িতে একটা ছায়া দেখতে পাই। এমি তো স্মোকের ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পাই সেই জায়গায় তো মিস্টার ডু ছিল। আর মিস্টার ডু তাকে অলরেডি বেঁধে ফেলেছিল। আর সে অনেক খুশি হয়ে পিয়ানো বাজাতে শুরু করে। এমির জ্ঞান ফিরলে সে বলতে শুরু করে তুমি কে, তুমি আমাকে এই জায়গায় কেন এনেছো, আমাকে তাড়াতাড়ি বলো আমি এখন কোথায়। মিস্টার ডু তাকে বলে তোমার আমার সাথে ডিল করতে হবে। এমি তাকে বলে তুমি আমার হাত খোলো, কারণ ডিল তো এরকম ভাবে হয় না। মিস্টার ডু তখন পেছনে ঘুরলে সে মিস্টার ডুকে দেখে অনেক বেশি অবাক হয়। মিস্টার ডু তো এমিকে বলে সরি, কিন্তু কিছু জিনিস আমি আমার মতো করতেই পছন্দ করি। আমি তোমাকে বলতে চাই আমি লিন পরিবারের সেকেন্ড মাস্টার। তখন এমি তাকে বলে তাহলে এই সব কিছুতে আমার কি যায় আসে, তুমি আমাকে কিডন্যাপ করেছো, এটা একদমই ঠিক কোনো ব্যাপার না। টু তাকে বলে তুমি কি জানো এই শহরে সবকিছু আমার কন্ট্রোলে হয়, আর আমি। এমি বলে এসব তো ঠিক আছে, কিন্তু তুমি আমার কাছ থেকে কি চাও। মিস্টার ডু তাকে বলে আমি এখন তোমাকে চাই, তোমার আমার লাভার হতে হবে। এমি তো অবাক হয়ে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি ফোর্সফুলি কিভাবে কাউকে তোমার লাভার বানাতে পারো। তুমি আমার বাঁধন খোলো আর আমাকে যেতে দাও। মিস্টার ডু তার চেহারা ধরে তাকে বলছিল তুমি আসলে অনেক বেশি বিউটিফুল। আমি বুঝতে পারছি না, আমি আজ পর্যন্ত কারো প্রতি এত আকর্ষণ অনুভব করিনি, কিন্তু তোমাকে দেখা মাত্রই তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এমি তাকে বলে তুমি এইসব লাইন অন্য কারোর জন্য বলেছো তাই না। মিস্টার ডু তাকে বলে তুমি আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু যখনই সুযোগ পাও তুমি আমাকে ইনসাল্ট করো। আর সে এমিকে জোর করে বলে যেদিন থেকে আমি তোমাকে দেখেছি তোমার প্রতি পাগল হয়ে গেছি, এখন তোমার আমার হতেই হবে।
এমি তাকে বলে, হ্যাঁ তোমাকে দেখতে পাগলই মনে হচ্ছে। কিন্তু মিস্টার ডু তাকে বলতে শুরু করে, আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না, আর আমার সাথে থাকলে তোমার কোনো কিছুর কোনো কমতি হবে না। তুমি যা ইশারা করবে আমি তোমাকে সব এনে দিব, কিন্তু তোমার আমার সাথেই থাকতে হবে। এমি তাকে বলে, এর মানে জোরপূর্বক তুমি তোমার টাকা দেখিয়ে আমাকে কিনতে চাইছো, কিন্তু এটা পসিবল না। তখনই এমির ফোনে কল চলে আসে আর সে ধরতে চাচ্ছিল, কিন্তু মিস্টার ডু তাকে কল ধরতেই দিচ্ছিল না। এমি তাকে বলছিল, মনে হচ্ছে আমার মা কল করেছে, প্লিজ আমাকে ফোনটা দাও। অনেক রাত হয়ে গেছে, সে এখনো বাড়িতে ফেরেনি। আমি কাউকে বলবো না তুমি আমাকে কিডন্যাপ করেছো। মিস্টার ডু তাকে বলে, এখনো ডিল কিন্তু কনফার্ম হয়নি। এমি তাকে বলে, তুমি আমাকে এরকম ভাবে জোর করতে পারো না। মিস্টার ডু তাকে বলে, তোমার আমার সব কথাই শুনতে হবে। এমি তাকে বলে, আমি তোমার কোনো কথাই শুনবো না। তখন সে কল কাট করে দেয় আর তাকে বলে, ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে তোমার প্যারেন্টসের কাছে যেতেই দিব না, আর আমি তোমাকে রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেও দিব না। এখানে আমরা জানতে পারি হসপিটাল থেকে নার্স বারবার তাকে কল করছিল, কারণ তার প্যারেন্টসের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ডাক্তার এসে জিজ্ঞেস করে, তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পেরেছো? নার্স বলে, কেউ তো কল ধরেছে না। তখন ডাক্তার বলছিল তাদের অবস্থা অনেক বেশি খারাপ। অন্যদিকে এমি বারবার মিস্টার ডুকে বোঝানোর চেষ্টা করে আর বলছিল, প্লিজ আমাকে খুলে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু মিস্টার ডু তো রাজি হচ্ছিল না আর বলছিল, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে হ্যাঁ না বলো আমি তোমাকে ছাড়বো না। এমি তাকে বলে, আমি তো বলছি আমি তোমাকে চিনি না এবং আমি তোমার সাথে থাকতেও চাই না। তার কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলতে শুরু করে, মিস এমির প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এমি তো কথা শোনার পর অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর এমি যখন হসপিটালে যায় জানতে পারে তার প্যারেন্টস তো মারা গিয়েছে। এমি তো বিশ্বাসই করতে পারছিল না তারা মারা গিয়েছে। এমিকে তার প্যারেন্টস অনেক ভালোভাবে ট্রিট করতো। সে তো আগের সব মুহূর্তগুলো ভাবতে শুরু করে আর সে তো সেই জায়গায় গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। তখনই একজন ডাক্তার এসে বলতে শুরু করে, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছিল সে তো পালিয়ে গিয়েছে। মিস্টার ডু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে বলে, সবকিছু তোমার কারণেই হয়েছে, তুমি কি এবার খুশি? তুমি যদি রাতে আমাকে কল পিক করতে দিতে তাহলে হয়তো আমি তাদেরকে জীবিত দেখতে পারতাম। এসব বলে এমি অনেক বেশি কান্নাকাটি করেছিল, কিন্তু মিস্টার ডু তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এমি তাকে বলতে শুরু করে, আমি তোমাকে দেখতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। তারপর এমি ইনভেস্টিগেট করার চেষ্টা করে আসলে কে তার প্যারেন্টসকে হিট করেছিল, কিন্তু সেই জায়গায় সিসিটিভি ফুটেজ সব তো ড্যামেজ হয়ে গিয়েছিল আর তার এরকম মনে হচ্ছিল কোনো পাওয়ারফুল ব্যক্তি সব কিছু করেছে। এমি ভাবছিল মিস্টার ডু তাকে কিডন্যাপ করেছে, এই ব্যাপারে সে রিপোর্ট লেখানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তখনই মিস্টার ডু সেই জায়গায় চলে আসে আর তাকে বলে, তোমার গাড়িতে বসতে হবে। এমি তাকে বলে, আমি অলরেডি তোমার ব্যাপারে রিপোর্ট করে দিয়েছি। তখন মিস্টার ডু বলে, তুমি এই জায়গায় কোনো কিছুই করতে পারবে না, কারণ সব কিছু আমার কন্ট্রোলে চলে। তুমি চাইলে প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করতে পারি। এমি তাকে বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি, তুমি জোর করে আমাকে কিডন্যাপ করেছিলে। তখন মিস্টার ডু তাকে বলে, তুমি নিজে কোনো কিছুই করতে পারবে না, যদি কিছু করতে চাও তাহলে গাড়িতে এসে বসো। তখন এমিও গাড়িতে এসে বসে। তারপরে সিনে মিস্টার ডুকে দেখানো হয় যে কিনা এই ব্যাপারে ইনভেস্টিগেট করছিল আর সে ছবি এবং ভিডিও সব কিছুই পেয়ে যায়। কিন্তু সে ভিডিও দেখার পর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ভিডিওতে তার ভাইকে দেখা যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, সেদিন আপনার ভাই অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল আর সেই তাদেরকে হিট করে ফেলেছিল, তাই আপনার বাবা সবকিছু কভার করে রেখেছে যাতে কেউ জানতে না পারে। টু তো টেনশনে পড়েছে আর বলে, এমি যাতে এ ব্যাপারে জানতে না পারে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, মিস এমি যদি জানতে পারে আপনি আপনার ভাইকে বাঁচানোর জন্যই সব কিছু করেছেন তাহলে সে আপনাকে অনেক বেশি ঘৃণা করবে। মিস্টার ডু তাকে বলে, সে কখনো জানতেই পারবে না, তাহলে ঘৃণা করবে কিভাবে? তারপর সে সব প্রমাণ নষ্ট করে ফেলে। তারপর সে এমির কাছে অন্য আরেকটা ভিডিও নিয়ে যায় এবং সব দোষ অন্য আরেকজনের ওপর চাপিয়ে দেয়। আর সে এমিকে বলতে শুরু করে, এই ড্রাইভার অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই সে ভুলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে আর তার শাস্তির ব্যবস্থা আমি নিচে করব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমি তাকে বলে, তুমি কি সত্যি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে? মিস্টার ডু তাকে হ্যাঁ বলে এবং তার কাছে আসতে শুরু করে। আর সে এমিকে বলছিল, তুমি যা বলেছিলে আমি তা করেছি, এবার তোমার আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কথা বলে সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু সে তাকে দূরে সরিয়ে দেয়, কারণ তার এসব কিছু ভালোই লাগছিল না। তারপরে সিনে মিস্টার ডু এর অফিসের মধ্যে মডেল হিসেবে কাজ করতো একটা মেয়ে, সে তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু মিস্টার ডু তাকে একদমই পছন্দ করতো না আর দূরে সরিয়ে দিয়েছিল। তখনই এমি সেই দিকে চলে আসে আর মিস্টার ডু ভাবে সে তাকে জেলাস ফিল করাবে, তাই সে তার কোলেই তাকে বসিয়ে ফেলে। তখন সে রিয়া নামের মেয়েটা বলতে শুরু করে, অনেকদিন হয়ে গেছে তুমি অফিসে এসে কাজ করছো না, তুমি কি সেই এমি নামের মেয়েটার জন্য এরকম করছো? মিস্টার ডু তাকে বলে, না একদমই না, সে শুধুমাত্র আমার কাছে খেলার জিনিস, যার সাথে আমি টাইম পাস করছি। আর তাকে কিস করার নাটক করে, কিন্তু এসব দেখার পর তো এমির কোনো কিছুই যায় আসে না, সে চলে যায়।
তখন মিস্টার ডো তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি তোমার কাজের ওপর মনোযোগ দাও, আমার কাছ থেকে দূরে থাকো। অন্যদিকে মিস্টার ডোকে দেখানো হয় যে কিনা সবার সাথে পার্টি করছিল। তার বন্ধুরা তো অনেক বেশি জানার ইচ্ছা প্রকাশ করে কি এমন ব্যাপার সে এখন বাইরে বেশি বের হচ্ছে না, আর তারা তো জানতে চাচ্ছিল সে কোন মেয়ের পাল্লায় পড়ে গেছে। মিস্টার ডো সবাইকে বলে সে সবার থেকে আলাদা। তার বন্ধুরা বলতে শুরু করে, শহরের সব মেয়েরা অনেক বেশি জেলাস হচ্ছে, সেই মেয়েটা কি, তাই তোমার আজকে রিভিল করে দেওয়াই উচিত সেই মেয়েটা কি। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এমিকে কল করছি। আর তাকে কল করে আর সে এমিকে বলতে শুরু করে, আমি ড্রাইভার পাঠাচ্ছি, তুমি তার সাথে চলে আসো। তারপর সে তার সব ফ্রেন্ডদেরকে বলতে শুরু করে তার সামনে এরকম ব্যবহার করবে না। তার বন্ধুরা তো তার কথায় অনেক বেশি শকড হয় আর বলে, মনে হচ্ছে সে তোমাকে অনেক বেশি আসক্ত করে ফেলেছে। তারপর এমি সেই জায়গায় চলে আসে। তার সব বন্ধুরা তাকে শকড হয়ে দেখতে শুরু করে কারণ সে অনেক বেশি বিউটিফুল ছিল। মিস্টার ডো তো সবার সাথে তার পরিচয় করাতে শুরু করে, সবাই তো তার অনেক বেশি প্রশংসা করছিল। তখনই মিস্টার ডো এর একজন ফ্রেন্ডকে তার মা কল করে আর বলে, তোমার ভাই একজনের অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। তখন সে তার মাকে বলে, মা চিন্তা করবেন না। আর সে মিস্টার ডোকে বলতে শুরু করে, আমার মনে আছে 1 মাস আগে তোমার ভাই কারো অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, আর সেই অ্যাক্সিডেন্টের কারণে তারা মারা গিয়েছিল। তুমি এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করেছিলে? আমার তো মনে হয় আমি শুনেছিলাম সুপরিবারের কেউ মারা গিয়েছিল। এমি এ কথা শোনার পর তো অনেক বেশি শকটে চলে যায়। মিস্টার ডো তো সেই জায়গায় তাকে ইশারা করে চুপ করাচ্ছিল। আর সে তার ফ্রেন্ডকে বলে, তুমি বেশি চিন্তা করো না, এটা আমি হ্যান্ডেল করে নিব। এমি তো বলতে শুরু করে, আমার এখন যেতে হবে। তখন তার ফ্রেন্ড তো বলতে শুরু করে, মনে হচ্ছে আমার কারণে সবার মুড অফ হয়ে গেছে। আর তারা সবাই মিলে ড্রিঙ্ক করছিল আর একজন তো এমিকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু এমি তাকে বলে, আমি ড্রিঙ্ক করি না। মিস্টার ডো তাকে বলে, তুমি ড্রিঙ্ক করতে পারো না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এ কথা বলে সে তাকে তার কাছে করে ফেলে এবং জোর করে তাকে ড্রিঙ্ক করায়। এখানে আমরা দেখতে পাই মিস্টার ডো এর একজন বন্ধুর এইসব কিছু একদমই পছন্দ হচ্ছিল না। তারপর ড্রিঙ্ক করার পর এমি যখন বের হয়, তার সাথে চ্যানের দেখা হয়। চ্যান তাকে বলে, অনেক সময় পরে আমাদের দেখা হলো। এখানে আমরা জানতে পারি এমি আর চ্যান তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনে, আর সে এমির সিনিয়র ছিল। আর সে তো এমিকে বলতে শুরু করে, আমি জানি তুমি আমাকে অনেক বেশি পছন্দ করতে, কিন্তু কিছু কারণে আমাকে অ্যাব্রোড যেতে হয়েছিল আমার পরিবারের কারণে। তখন এমি তাকে বলে, তাহলে আমি কি করব? এ কথা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু চ্যান তাকে থামায় আর বলে, আমরা কি আবারও কন্টিনিউ করতে পারি? এমি তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের মধ্যে এরকম কোনো কিছুই নেই। কিন্তু চ্যান বলতে শুরু করে, মিস্টার ডো কোনো ভালো ব্যক্তি না, আর সে তোমাকে ডিজার্ভ করে না। আর সে কিভাবে জোর করে সবার সামনে তোমাকে ড্রিঙ্ক করাচ্ছিল? এমি তাকে বলে, এসব কিছু নিয়ে কথা বলার কোনো দরকার নেই। চ্যান তাকে বলে, তুমি কি দেখতে পাচ্ছ না তুমি তার জন্য শুধুমাত্র একটা খেলার জিনিস? সে তোমাকে স্লেভের মতো একটা খাঁচায় বন্দি করে রেখেছে। এমি তাকে বলে, হ্যাঁ আমি দেখছি, কিন্তু আমার জন্য এটাই বেটার। চ্যান তখন তাকে বলে, সে তোমাকে ইউজ করবে তারপর ছুঁড়ে ফেলে দিবে, সে সবার সাথে এরকমই করে। এমি বলে, এতে তোমার কোনো কিছু যায় আসে না। চ্যান বলে, আমার মনে হচ্ছে সব কিছু জোর করে করা হচ্ছে, আমি তোমাকে সাহায্য করতে চাই। ততক্ষণে মিস্টার ডো বের হয়ে গিয়েছিল এবং তাকে জোর করে তার সামনে কিস করতে শুরু করে। এসব দেখে চ্যান তো অনেক বেশি জেলাস হচ্ছিল। তারপর সে তো চ্যানকে বলতে শুরু করে, আর কখনোই এমিকে টাচ করার চেষ্টা করবে না, তুমি খুব ভালোভাবেই জানো সে এখন আমার সাথে আছে। তারপর মিস্টার ডো গাড়িতে যাওয়ার পর তাকে ফোর্স করার চেষ্টা করে। এমি তাকে থামাতে শুরু করে আর বলে, তোমার কি লজ্জা লাগছে না? গাড়িতে ড্রাইভার বসে আছে। তাই সে তখন ড্রাইভারকে বের করে দেয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি চ্যানকে আগে থেকেই চিনো? তুমি আমাকে চ্যানের ব্যাপারে বলো, তুমি তাকে কিভাবে চিনো? এমি তাকে বলে, এতে তোমার কোনো কিছু যায় আসে না, কিন্তু মনে হচ্ছিল চ্যানকে দেখার পর সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছে। ডো বলে, তোমার কি মনে আছে আমাদের মধ্যে কি সম্পর্ক? এমি তাকে বলছিল, তোমার এসব মনে করানোর কোনো দরকার নেই। কিন্তু মিস্টার ডো তো অনেক বেশি পসেসিভ হয়ে গিয়েছিল এবং তার অনেক বেশি কাছে আসতে শুরু করে। এমি তো চ্যানকে বলতে শুরু করে, তোমার কি ভালো লাগে এরকম ভাবে আমাকে অপমানিত করে? মিস্টার ডো যখন দেখতে পায় সে অনেক বেশি ইমোশনাল, তখন সে তাকে বাড়িতে নিয়ে যেতে বলে। তারপর মিস্টার ডো এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, চ্যান পরিবারের সাথে আপনারা যে এগ্রিমেন্ট ছিল সেটা চ্যান পরিবার ক্যান্সেল করে দিয়েছে, তাই হয়তো কিছু টাকা লস হতে পারে। মিস্টার ডো তখন বলে, এর মানে সে আমার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এমি কি খাবার খেয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে সারাদিন কোনো কিছুই খায়নি আর রুমেই ছিল, তাই সে দেখার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এমিকে দেখানো হয় যে কিনা অনেক বেশি স্যাড ছিল। তখনই সেই জায়গায় মিস্টার ডু এর মা এবং একটা মেয়ে চলে আসে। আসলে মিস্টার ডু এর মা এটাই চাচ্ছিল এই মেয়ের সাথে তার বিয়ে হবে, কারণ সে অনেক বড় একটা পরিবার থেকে বিলং করতো, তার নাম মিনি ছিল। তারা তো এমিকে অনেক বেশি অপমান করেছিল। মিনি বলে, মিস্টার ডু কিভাবে একজন সাধারণ মেয়ের প্রেমে পড়তে পারে? এমি তো মিস্টার ডু এর মাকে জিজ্ঞেস করে, আপনাদের কিছু চাই? মিস্টার ডু এর মা তাকে অনেকগুলো টাকা অফার করে আর বলে, এই টাকাগুলো নাও এবং এখান থেকে চলে যাও।
এমি বলে, মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, আমি যদি চাইও তারপর এখান থেকে আমি যেতে পারবো না। মিলি তাকে বলে, তুমি কেন এখান থেকে যেতে পারবে না? কারণ তুমি মিসেস ডু হতে চাও, আর তুমি মিস্টার ডুকে বিয়ে করতে চাও, আর তার সব সম্পত্তির মালিক হতে চাও। কিন্তু ভালো হবে তুমি এই জায়গা থেকে চলে যাও, কারণ তুমি জানো না মিস্টার ডু এরকম মেয়ে একদমই পছন্দ করে না। আর এই টাকাগুলো সাথে করে নিয়ে যাও, এতে তোমার ফিউচার সিকিউর হবে। মিস্টার ডু এর মা বলতে শুরু করে, তার মতো গরিব মেয়ের এত সহজে মানবে না, আর আরেকটা কার্ড বের করে। মিলি তো বলতে শুরু করে, তোমার সুপরিবার মারা গিয়েছে, এ কারণে তুমি ডু পরিবারকে হাত করতে চাচ্ছ। এমি তার কথা শুনে রেগে যায় আর বলে, তুমি কি বলতে চাচ্ছ? মিলি বলতে শুরু করে, ভালোই হয়েছে তারা মারা গিয়েছে, তোমার জন্য তো ভালোই হয়েছে, আর মনে হচ্ছে তোমার পাপের শাস্তি তারা পেয়েছে। এবার তো এমি অনেক বেশি রেগে যায় এবং অনেক জোরে একটা গ্লাস তার কাছে ছুঁড়ে মারে। আর সে মিলিকে বলে, তোমার কি লজ্জা করছে না? তুমি আমার প্যারেন্টসের ব্যাপারে এইসব কথাবার্তা বলছো। এমি তারপর তাদেরকে তার পায়ের ডিভাইস দেখাতে শুরু করে আর বলতে শুরু করে তার পায়ে ডিভাইস লাগানো, সে কোথাও গেলে সে বুঝতে পেরে যাবে। আর সে তাদেরকে বুঝিয়ে দেয় তারা কোনো কিছুই করতে পারবে না, আর তারা মিস্টার ডুয়ের পারমিশন ছাড়া কোনো কিছুই করতে পারবে না। কিন্তু ডুয়ের মা তো বিশ্বাসই করতে চাচ্ছিল না আর বলছিল, তুমি নিশ্চয়ই বাহানা বানাচ্ছ, তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও। এমি বলে, আমি এখান থেকে বের হতে পারবো না, না হলে আমার বৈদ্যুতিক শক লাগবে। তখনই মিলি তাকে ধরে ফেলে আর বলে, আমিও দেখবো তোমার শক কিভাবে লাগে। আর তারা জোর করে তাকে বের করার চেষ্টা করে, সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারা দুজনে মিলে এমিকে মারতে শুরু করে। তখনই নোয়া সেই জায়গায় চলে আসে আর বলতে শুরু করে, তো চিল্লাচিল্লি কেন হচ্ছে? আর সে এমিকে ধরে বলতে শুরু করে, ও তুমি সে যাকে আমার ভাই বন্দি করে রেখেছে। মিলি তো বলতে শুরু করে, তোমার কথার মানে কি? এই মেয়ের মধ্যে বিশেষ কি আছে তোমরা সবাই তার জন্য পাগল হয়ে যাও? নোয়া তখন বলে, আমার ভাই জোর করে তাকে এখানে বন্দি করে রেখেছে, সে আসলে তার সাথে থাকতে চায় না, আর সে যদি এখান থেকে যেতে চায় তাহলে সে আমার হয়ে যাবে। এমি বলে, মনে হচ্ছে তোমাদের পুরো পরিবারই পাগল। নোয়া তাকে বলে, আমি তোমার জন্য এই মনিটরটা কাটতে পারি, তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। এমি বলে, যদি এরকমই হয় তাহলে বলো তোমার শর্ত কি? নোয়া তাকে বলে, তোমার মিস্টার ডুকে ছেড়ে 3 মাস আমার সাথে থাকতে হবে। এমি তাকে বলে, আমি এরকম কোনো কিছুই করতে চাই না। তখন নোয়া বলে, ঠিক আছে তাহলে তুমি মিস্টার ডুয়ের সাথেই থাকো, আর এখন এটা বলো না তুমি মিস্টার ডুকে ভালোবেসে ফেলেছ। মা তখন বলে, এরকম মেয়েরা ভালোবাসতে পারে না, তারা শুধুমাত্র টাকা চায়। এমি নোয়াকে বলে, তুমি অন্য কোনো শর্ত দাও, এ শর্ত আমি মানতে পারবো না। কিন্তু নোয়া তার কাছে চলে আসে আর তাকে বলতে শুরু করে, তুমি যদি তার কাছ থেকে মুক্ত হতে চাও তাহলে আমার কাছে চলে আসো, তাছাড়া আমি আমার ভাইয়ের থেকেও অনেক বেশি বেটার। ততক্ষণে মিস্টার ডু সেই জায়গায় চলে আসে আর সে বলতে শুরু করে, তুমি এসব কি করছো? মা জিজ্ঞেস করে, তুমি কোন মেয়েকে এই জায়গায় রেখেছো? এরকম মেয়ে একদমই তোমাকে স্যুট করে না, তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও। নোয়া তো বলতে শুরু করে, তুমি যদি তার কাছ থেকে বোর হয়ে যাও তাহলে তাকে আমাকে দিয়ে দিও। মিস্টার ডু তো তার কথাই রেখে যায় আর বলে, চুপ থাকো, আর এরকম কথা কখনোই বলবে না। আর সে এমির কাছে এসে তাকে জিজ্ঞেস করে, তোমাকে কেউ হিট করেছে? এমি তাকে বলে, এরকম দেখানোর চেষ্টা করবে না, তুমি আমার অনেক বেশি কেয়ার করো। মিস্টার ডু তো অনেক বেশি রেগে যায় আর বলে, তোমাদের মধ্যে কে তাকে হিট করেছে? মা তখন বলে, সব কিছু বন্ধ করো, আমরা শুধুমাত্র তাকে একটু শিক্ষা দিচ্ছিলাম, কারণ সে আমার সাথে মিসবিহেভ করেছে। আর তারা সবাই বানিয়ে বানিয়ে অনেক কথাবার্তা বলছিল। টু তো রেগে যায় আর বলে, আজকের পর থেকে চোখ উঠিয়েও কেউ তাকে দেখবে না, আর কেউ যদি এমির সাথে খারাপ কোনো কিছু করার চেষ্টা করে তাহলে আমি কাউকেই ছাড়বো না। এই কথা বলে সে সবার সামনে তাকে কোলে করে নিয়ে যায়। তারপর সে এমিকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল, তোমার ফাইট ব্যাক করা উচিত ছিল, আর তুমি হেল্পের জন্য আমাকে ডাকতে পারতে। এমি বলে, এখানে কেউ নেই, তাই তোমার শো অফ করার কোনো দরকার নেই যে তুমি আমার অনেক বেশি কেয়ার করো। মিস্টার ডু তাকে বলে, আসলে তোমার সমস্যা কি? তুমি কেন বারবার আমাকে রাগাতে চাও? এমি তখন তাকে হেসে বলে, তাহলে নাটক করা বন্ধ করো। তারপর এমি যখন কোথাও যাচ্ছিল তার কাছে চ্যান আসে আর বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমি তোমাকে সাহায্য করব। এমি বলে, আসলে তোমার সমস্যা কি? চ্যান বলে, হ্যাঁ আমার সমস্যা, কারণ আমি দেখতে পাচ্ছি তুমি ডুয়ের সাথে হ্যাপি না। আর সে এমিকে বলছিল, আমি অ্যাব্রোডে যাওয়ার পর অনেক বেশি রিগ্রেট ফিল করেছি, আর ভেবেছি আসার পরই আমি তোমার কাছে ক্ষমা চাইবো। এমি তাকে বলে, এখন আমি কোনো কিছুই শুনতে চাই না। আর সে চলেই যাচ্ছিল, চ্যান তাকে থামায় আর বলে, তুমি কি জানতে চাও না তোমার ফ্যামিলির কিভাবে মৃত্যু হলো? আর চ্যান তাকে বলতেই যাচ্ছিল তার প্যারেন্টসকে আসলে কে মেরেছে। তখনই সেই জায়গায় মিস্টার ডু চলে আসে আর বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তার কাছ থেকে দূরে থাকো। চ্যান তাকে দেখার পর তো রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। মিস্টার ডুও তখন রেগে তাকে মারতে শুরু করে। চ্যান তাকে বলে, তুমি যাই করো না কেন, তোমার পাওয়ারের কারণে তুমি কাউকে এরকমভাবে বন্দি করে রাখতে পারো না, আর তোমার মতো ব্যক্তি কখনোই এমির ভালোবাসা পাবে না। মিস্টার ডু তাকে বলে, যদি এসব কথাবার্তাই থাকতো তুমি আমাকে সামনাসামনি বলতে পারতে, আমার আড়ালে আমার বিরুদ্ধে এত কিছু করা তোমার উচিত হয়নি। চ্যান বলে, আমি শুধুমাত্র এমিকে তোমার কাছ থেকে ফ্রি করতে চাই, আর সে আসল কিলারের নাম বলতেই যাবে।
তখনই গার্ডেরা তার মুখ চেপে ধরে। মিস্টার রু তো চ্যানকে বলতে শুরু করে, আজকে তুমি দেখতে পাবে এমি কার কাছ থেকে বিলং করে, আর তাকে জোর করে কিস করতে শুরু করে। এমি তো অনেক বেশি রেগে যায় এবং তাকে অনেক জোরে থাপ্পড় মারে, আর তাকে বলে তুমি পুরাই পাগল হয়ে গেছো। রু তাকে থামায় আর বলে, হ্যাঁ আমি পুরাই পাগল হয়ে গেছি, আমি নিজেও জানি না আমি কেন তোমার প্রতি এত বেশি পাগল। আর যখন থেকে আমি তোমাকে দেখেছি আমার মনে শুধুমাত্র একটাই ভাবনা, আমি কিভাবে তোমার ভালোবাসা পাবো। এমি তাকে বলে, আসলে তুমি একজন মনস্টার, তুমি ভালোবাসা ডিজার্ভ করো না। রু তাকে বলে, হ্যাঁ আমি যদি মনস্টার হই তাহলে তোমারও আমার সাথে সারা জীবন থাকতে হবে হেলেও। অন্যদিকে আমাদের চ্যানের বাবাকে দেখানো হয় তার বিজনেসে কিছু সমস্যা হয়ে গিয়েছিল। চ্যান আসলে সে চ্যানকে বকতে শুরু করে আর বলে, এসব কিছু তোমার কারণেই হচ্ছে, তোমাকে কে বলেছিল লিন পরিবারের সাথে পাঙ্গা নিতে। চ্যান বলে, সব কিছু আমি এই কারণে করছি কারণ আমি এমিকে পছন্দ করি, আর আমি তাকে মিস্টার ডুয়ের কাছ থেকে মুক্ত করতে চাই। তার বাবা তো রেখে যায় আর বলে, তুমি আমাদের ফ্যামিলি বিজনেস একেবারে ধ্বংস করে ছাড়বে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি এরকম আর কখনো করো তোমার মাকে আমি এই পরিবার থেকে বের করে দিব। অন্যদিকে মিস্টার ডু এমিকে তো শপিং করার জন্য নিয়ে এসেছিল আর বলছিল, এই জায়গার সবকিছু তোমার, তোমার যেটা চাই তুমি সেটাই নিতে পারো। এমি বলে, আমি যেতে চাই, তারপর সে যেতে শুরু করে। কিন্তু মিস্টার ডু তাকে থামায় আর বলে, আমি চাই আমরা বিয়ে করে নেই। এমি বলে, কিন্তু আমি এরকম কোনো কিছুই চাই না। ডু তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এমি বলে, একে ভালোবাসা বলে না, একে পসেসিভনেস বলে। ডু বলে, তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, তোমাকে আমি আমার কাছ থেকে দূরে যেতে দিব না, কারণ আমার কাছে এটাই ভালোবাসা। তখন এমি তাকে বলে, এটা হচ্ছে ক্রিমিনাল লাভ। আর সে চলেই যাচ্ছিল কিন্তু মিস্টার ডু তাকে জোর করে ধরে ফেলে। আর সে এমিকে কোলে নিয়ে বলতে শুরু করে, যতদিন তুমি আমাকে ভালো না বাসো আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তারপর সে গিয়ে তার মাকে বলছিল, আমি বিয়ে করতে চাই। তার মা তো অনেক বেশি অবাক হয়, আর সে তার মাকে বলছিল 5 দিন আছে, সবকিছু রেডি করো। মিলি তো বলতে শুরু করে, তুমি এরকম মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো, তার কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, কিন্তু সে তার কোনো কথাই মনোযোগ দেয় না। কিন্তু তার মা এবং মিলি তারা তো রাজি হচ্ছিল না এবং অনেক বেশি কথা বলতে শুরু করে, এমির বিরুদ্ধে কথা সে তো সহ্যই করতে পারছিল না। মিস্টার ডু তার মাকে চুপ করিয়ে ফেলে আর মিলিকে বলে, তুমি যদি এমিকে বলি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মিলি তো অনেক বেশি রেগে যায়। তারা যাওয়ার পর মা তো বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, আমরা দুইজনে মিলে কিছু একটা করব। তারপরে তারা দুজনেই প্ল্যানিং করতে শুরু করে। তারপর মিস্টার ডুকে দেখানো হয় যে কিনা জোর করে এমিকে শপিং করাতে নিয়ে এসেছিল। মিস্টার ডু এমিকে বলছিল, এখান থেকে যে কোনো ড্রেস চুজ করো কারণ আমাদের বিয়ে হবে। এমি তাকে বলে, আমি বিয়ে করতে চাই না। ডু তো সেই জায়গায় সার্ভেন্টকে বলে, তাকে সব থেকে ভালো জামা ট্রায়াল করাও। চেঞ্জ করার জন্য আমি ভেতরে গেলে সে তাকে চিঠি দেয়। চ্যান তাকে বলেছিল, বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমি তোমাকে পালাতে সাহায্য করব। তখনই হঠাৎ করে মিস্টার ডু ভেতরে চলে আসে। এমি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেটা লুকিয়ে ফেলে। মিস্টার ডু তখন বলে, ড্রেস তো বাইরে রেখে এসেছো। মিস্টার ডু নোটিস করে সে তো ভয় পাচ্ছে, তাই সে তাকে তার কাছে করে ফেলে আর তাকে চেক করবে। এমি তখন বাঁচার জন্য তাকে কিস করে। ডু তো শকড হয়ে যায় কারণ সে প্রথমবার তাকে এরকম ভাবে কিস করেছিল। এমি তাকে বলে সে এখন জামা চেঞ্জ করবে, তাকে চলে যেতে। ডু তখন যাওয়ার আগে তাকে চেক করে কিন্তু কোনো কিছুই পায় না। মিস্টার ডু তো সেই জায়গায় তাকে ছাড়তেই চাচ্ছিল না আর বলছিল, এতটুকু কিস দিয়ে আমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে শিখাচ্ছি কিভাবে কিস করতে হয়। আর সে তার কাছে আসছিল। এমি তাকে থামায় আর বলে, এই জায়গা ঠিক না। ডু তারপর এমিকে বলছিল, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই, তাই আমি তোমার বান্ধবী সিসিকে অ্যাব্রোড থেকে ডেকেছি। আমি জানি এখন তোমার পরিবারের কেউ তোমার কাছে নেই, কিন্তু আমি তোমাকে হেপি দেখতে চাই, তাই তুমি চিন্তা করো না, আমাদের বিয়েতে সে নিশ্চয়ই চলে আসবে। এমি তার কথা শুনে অনেক বেশি অবাক হয়। তারপর সে ওয়েডিং ড্রেস পরে চলে আসে, তাকে তো অনেক বেশি প্রিটি লাগছিল। ওয়ার্কার তার কাছে চলে আসে আর বলে, আপনাকে সাইন করতে হবে। এ কথা বলে বাহানা বানিয়ে তাকে নিয়ে যায় আর পেছনের দরজা দিয়ে তাকে বের করে দেয়, যেখানে চ্যান আগে থেকে তার জন্য ওয়েট করেছিল। চ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার ডুয়ের সাথে থাকতে চাও না? তখন সে তাকে না বলেছিল। চ্যান বলে, আমি তোমাকে আমার সাথে অ্যাব্রোডে নিয়ে যাব। আর সে কিছু বলতেই যাবে, মিস্টার ডু পেছন থেকে চলে আসে। আর সে তো চ্যানকে বলছিল, আমিও দেখবো তুমি কিভাবে এমিকে আমার কাছ থেকে দূরে করো। আর মিস্টার ডু তো গান বের করে নিয়েছিল, চ্যানও আজকে গান নিয়েই এসেছিল। এমি তো এই সব কিছু দেখে একদমই হ্যাপি হয় না আর বলে, তোমরা যদি এরকম ভাবে ঝগড়া করতেই থাকো তাহলে আমি নিজেকেই মেরে ফেলবো। তখন তারা দুজনেই তাদের গান ফেলে দেয়। মিস্টার ডু তো তাড়াতাড়ি করে এমির কাছে চলে যায় আর বলে, তুমি যাই করো না কেন নিজেকে হার্ট করার কথা চিন্তাও করবে না। আর তার হাত ধরে তাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছিল। আর সে চ্যানকে বলে, আমরা দুজনেই বিয়ে করতে চলেছি, তোমাকেও আমি ইনভাইট করলাম। তারপর মিস্টার ডু তো এমিকে বাড়িতে নিয়ে এসেছিল এবং তাকে জোর করছিল। আর সে এমিকে বলছিল, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের একটা বাচ্চা নিয়ে নেওয়া উচিত। এমির তো এই সব কিছু একদমই ভালো লাগছিল না। এমি তো মিস্টার ডুকে বলতে শুরু করে, এখন তুমি আমাকে পাওয়ার জন্য এত নিচু কাজ করবে?
মিস্টার ডু তাকে বলে এই মেথড তোমারও ভালো লাগবে। আর সে তাকে জোর করতেই যাবে, তখনই তার ভমিটিং চলে আসে। ডু তো রেগে যায় আর বলে তুমি আমাকে এত বেশি ঘৃণা করো। তখন সে তার হাতের ওপর নোটিস করে অনেক জোরে তার হাত ধরার কারণে তার হাত অনেক বেশি ব্যথা করছিল। ডু তাকে বলে এর মানে আমি তোমাকে হার্ট করেছি। আর সে তাকে পানি দিচ্ছিল। এমি তো এই সব কিছু দেখে হাসতে শুরু করে আর বলে আমার কাছে এই সব কিছু ফান মনে হচ্ছে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে খেলনার মতো ট্রিট করতে না। আমি জানি তুমি সবকিছু তোমার ইচ্ছে মতোই করবে, কিন্তু যাই করো না কেন আমার ভালোবাসা পাবে না। মিস্টার ডু তো সেই জায়গায় তাকে ওষুধ লাগাতে শুরু করে। এমি ভাবছিল আমি কেন তাকে বুঝতে পারি না। আর সে ডুকে বলে আমি তোমাকে এত কিছু বলছি তারপরেও তুমি কেন রেগে যাচ্ছ না। মিস্টার ডু তাকে বলতে শুরু করে হ্যাঁ তুমি আমার জন্য একটা খেলার জিনিস, কিন্তু আমি আমার খেলার জিনিসও একেবারে পারফেক্ট চাই। এমি তার এ কথা শুনে একেবারে ভেঙে যায়। অন্যদিকে মিস্টার ডুকে তার ফ্রেন্ড বলছিল ভালোই হয়েছে তুমি এঙ্গেজমেন্ট করে নিয়েছো, এবার বলো বিয়ে কবে করবে। মিস্টার ডু তাকে বলে সে একটু অসুস্থ, তার শরীর ভালো হলেই। এমি তখন বাড়ি থেকে বের হতে নিচ্ছিল আর তাকে বলে তুমি তো যেহেতু সবকিছু কন্ট্রোলই করো, আমি এখন কাজ করতে চাই। আর ডু তাকে কিছু বলবে সে তার কোনো কথা না শুনেই বের হয়ে যায়। এমি যাওয়ার পর মিস্টার ডু তার বন্ধুকে বলে আমি কি হ্যান্ডসাম না। তার বন্ধু তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি তোমার চেহারা নিয়ে এত টেনশন কেন করছো। মিস্টার ডুকে তার ফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে, তখন সে তার ফ্রেন্ডকে বলে আজ থেকে সে রিসার্চ ইনস্টিটিউট আমার হয়ে যাবে। তারপর এমি সে ইনস্টিটিউটে যাওয়ার পর সবাই তাকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে, কারণ তারা জানতে পেরেছিল তার ফিয়ন্সে সেটা কিনে নিয়েছে। আর তারা জেলাস হয়ে তাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। তখনই মিস্টার ডু সেই জায়গায় চলে আসে আর তাদের সবাইকে অনেক ভালো শিক্ষা দেয়। এমি তো মারামারি একদমই পছন্দ করতো না আর সবাইকে থামায়। ডু তো এমিকে বলে তুমি কি চাও না আমি তাকে শাস্তি দেই, তখন সে বলে না। এমি চলেই যাবে, সে তার হাত ধরে আর বলে তোমার কথার মানে কি। এমি বলে আমি পছন্দ করি না কেউ তার পাওয়ারকে এরকম ভাবে ব্যবহার করবে। ডু তাকে বলে তুমি সবার থেকে আলাদা। এমি তাকে বলে হ্যাঁ আমি আলাদা, কারণ আমার অবস্থা সব থেকে বেশি খারাপ। তখন তো সে রেগে এমিকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তারপরে সে এমিকে বলছিল তুমি কি ভাবো আমি অনেক খারাপ। এমি তাকে বলে হ্যাঁ তুমি অনেক বেশি খারাপ, কারণ তুমি জোর করে তোমাকে আমার ফিয়ন্সে বানিয়েছো। মিস্টার ডু তাকে বলতে শুরু করে এর মানে তুমি কোনো সুযোগ ছাড়বে না আমাকে রাগানোর। এমি তাকে হ্যাঁ বলে। মিস্টার ডু তো এমিকে বলতে শুরু করে তোমার যত দূরে যাওয়ার থাকে তুমি যাও, কিন্তু তুমি শুধুমাত্র আমার। তুমি যত এরকম করার চেষ্টা করবে আমি তোমাকে তত বেশি ভালোবাসবো। আর সে তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। এমি তারপর মিস্টার ডুকে বলছিল তুমি কি এখন আমার প্রতি ক্লান্ত হয়ে গেছো, এখন কি আমি এখান থেকে যেতে পারি। ডু তাকে বলে আমি তোমার প্রতি কখনোই ক্লান্ত হব না। আর সে ফল নিয়ে তার কাছে চলে যায় এবং তাকে খাওয়ানোর চেষ্টা করে। এমি তো খেতে চাচ্ছিল না, তখন সে বলে তুমি যদি এরকমই করতে থাকো তাহলে আমি সব ইনস্টিটিউটের সবাইকে ফায়ার করে দিব। তখন সে ভয় পেয়ে খেতে শুরু করে। মিস্টার ডু তাকে বলে তোমার আমাকে যত ঘৃণা করার করতে পারো, কিন্তু একদিন এরকম নিশ্চয়ই আসবে যেদিন তুমি আমাকে সত্যিই ভালোবাসবে। এমি তাকে বলে এরকম কখনোই হবে না। মিস্টার ডু তখন বলে যদি নাও হয় আমার জন্য এটাই যথেষ্ট, আমি তোমাকে ভালোবাসি। কথা বলে সে তো চলে যায়। এমি তো পেছন থেকে চিল্লাতে শুরু করে আর বলে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। অন্যদিকে মিস্টার ডুয়ের বিয়ের দৃশ্য দেখানো হয়, সেই জায়গায় সে এমির জন্যই অপেক্ষা করছিল। অন্যদিকে এমি যখন যাচ্ছিল তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চ্যান তাকে দেখে ফেলে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। মিস্টার ডু যখন সে ব্যাপারে জানতে পারে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছিল এটা মা এবং মিলির কাজ। অন্যদিকে এমির জ্ঞান ফিরলে মিস্টার ডু তাকে বলছিল তুমি কি ঠিক আছো। আর সে তার জন্য অনেক বেশি পেরেশান হচ্ছিল, কিন্তু এমি তাকে চিনতেই পারছিল না আর বলে তুমি কে। ডক্টর তখন বলতে শুরু করে তার রিপোর্ট নর্মাল আসেনি, হতে পারে তার মেমোরি লস হয়েছে। মিস্টার ডু তখন এমিকে বলতে শুরু করে আমি তোমার ফিয়ন্সে। তখন তার মাথা তো অনেক বেশি ঘুরতে শুরু করে। এসব দেখে মিস্টার ডু অনেক বেশি পেরেশান হয়ে যায়। এমি তো চিল্লাতে শুরু করে আর বলে এখান থেকে চলে যাও, আমি কাউকে দেখতে চাই না। ডুয়ের যাওয়ার পর জানতে পারি সবকিছু তার নাটক ছিল আর সে ভাবছিল আমি লিন পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান যখন তাকে হসপিটালে এনেছিল সে তখন চ্যানকে জিজ্ঞেস করে তুমি আমাকে আমার প্যারেন্টসের মৃত্যুর ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলে। চ্যান তাকে ভিডিও দেখায় আর সে বুঝতে পারে নোয়া অ্যাক্সিডেন্ট করেছিল। চ্যান তো এমিকে বলে সে তার ভাইকে বাঁচানোর জন্যই সবকিছু করেছিল। এমি তো এই সবকিছু জানার পর অনেক বেশি অবাক হয় আর ভাবতে শুরু করে লিন পরিবার তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। চ্যান তাকে বলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমাদের ভালো প্রমাণ দরকার। বর্তমানে এমি এটাই ভাবছিল সে কিভাবে প্রতিশোধ নিবে। অন্যদিকে মিস্টার ডুকে দেখানো হয় সে কিনা তার জন্য স্যুপ বানানো শিখছিল। তারপর সেমিকে খাওয়াতে শুরু করে আর বলে এটা বানাতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। আর সেমিকে খাইয়ে জিজ্ঞেস করেছিল এটা কেমন হয়েছে। আমি রোজ তোমার জন্য কিছু না কিছু বানানোর চেষ্টা করব।
এমি ভাবছিল সে কত বেশি জেন্টেল হচ্ছে, কিন্তু এই সব কিছুর এখন কোনো মানে নেই। অন্যদিকে আমরা মা এবং মিলিকে দেখতে পাই, তারা তো অনেক বেশি রেগেছিল কারণ তারা তাকে মারতে পারেনি। অন্যদিকে এমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখে, আর সে খারাপ স্বপ্ন দেখার পর মধ্যরাতেই জেগে যায়। আর সে তার প্ল্যান দেখতে শুরু করে কিভাবে সে লিন পরিবারকে বরবাদ করবে। আর এমি ভেবে নিয়েছিল সে সবার আগে নোয়াকে টার্গেট করবে। নোয়া তো ডান্স শেখার জন্য একজন টিচারকে হায়ার করেছিল, কিন্তু সে টিচারের জায়গায় এমি তাকে ডান্স শেখাতে চলে যায়। নোয়া তাকে বলছিল তুমি অনেক ভালো একজন টিচার, আর সে তার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়। বলে আগে তো আমাদের একবার দেখা হয়েছিল। এমি বলে আসলে আমার মেমোরি লস হয়ে গিয়েছে, তাই অ্যাক্সিডেন্টের আগে কি হয়েছে আমার কোনো কিছুই মনে নেই। তারপর একটা পার্টি সিন দেখানো হয়, সেই জায়গায় নোয়া শুধুমাত্র এমিকেই দেখছিল, আর এটা মিস্টার ডু খুব ভালোভাবেই নোটিস করে। নোয়া তো এমিকে নিয়ে সাইডে চলে যায়। এমি তাদের ফ্যামিলি ফটোর কথা জিজ্ঞেস করে, আর তাকে বলছিল আমার তো অনেক বেশি জেলাসি ফিল হচ্ছে, তোমাদের পরিবার কত বেশি ভালো, আর আমার কাছে তো কোনো পরিবারই নেই। নোয়া তো এমিকে বলতে শুরু করে তুমি চাইলে এই পরিবারের অংশ হতে পারো। তাদের এত কাছাকাছি দেখে মিস্টার ডু তো অনেক বেশি রেগে যায়, আর সে এমির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি নোয়ার সাথে কি কথা বলছিলে। এমি বলে কেন তুমি জেলাস হয়ে গেছো। তখন তো সেই জায়গায় সে তাকে কিস করতে শুরু করে। নোয়া যখন বাইরে থেকে সবকিছু দেখতে পায় তার তো অনেক বেশি খারাপ লাগছিল। এমি বাইরে আসলে নোয়া তাকে ব্রেসলেট দেয় আর বলে সেদিন ডান্স করার সময় তুমি সেটা রেখে গিয়েছিলে। এমি সেটা নিয়ে তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে তার পাশ থেকে চলে যায়, আর সে বুঝতে পারছিল নোয়া তার প্রতি ইন্টারেস্টেড। এমি মনে মনে ভাবছিল এবার আমার প্রতিশোধ থেকে তোমরা বাঁচতে পারবে না। অন্যদিকে মিলি তার কাছে চলে আসে আর বলে আমরা অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, আর তাকে ড্রিঙ্ক করতে বলছিল। এমি তো মিলিকে বলছিল কেননা আমরা একে অপরের ড্রিঙ্কস চেঞ্জ করে তারপর পান করি, তখন তো সে রাজি হচ্ছিল না। তখন সে জোর করে তাকে সেটা খাওয়াতে শুরু করে। আসলে মিলি সে ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশিয়েছিল। এমি বর্তমানে তাকে বলতে শুরু করে এবার তুমি নিজেকে হ্যান্ডেল করো, আর সে চিল্লাতে শুরু করে আর বলে মিলির কিছু একটা হয়ে গেছে। তারপর আমরা তাকে হসপিটালে দেখতে পাই। এমি তো মিলিকে বলতে শুরু করে তাছাড়া সে ড্রিঙ্কের মধ্যে আমিও কিছু মিশিয়েছিলাম, তাই সারা জীবন হয়তো তোমাকে এরকম ভাবেই থাকতে হবে। অন্যদিকে আমরা নোয়াকে দেখতে পাই, সে একটা মেয়ের অনেক বেশি কাছাকাছি ছিল। এই মেয়েটার নাম সিসি। এমি তো নোয়াকেই দেখছিল আর ভাবছিল সময় চলে এসেছে তোমাকে বরবাদ করার। আর তারা দুজনে কোথাও যাচ্ছিল, আর তার পেছনে পেছনে এমি যাচ্ছিল। মিস্টার ডুকেও দেখানো হয় যে কিনা এমির পেছনেই ছিল। নোয়া তো সেই মেয়েটাকে রুমের মধ্যে নিয়ে যায় এবং তার ব্রেসলেট খুলতে শুরু করে। মেয়েটা বলে তুমি কেন আমার ব্রেসলেট খুলছো। তখন তো নোয়া সেই মেয়েটাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। আমরা জানতে পারি সে রুমের মধ্যে আসলে ক্যামেরা ছিল। অন্যদিকে এমি প্রেসকে কল করে আর বলে নোয়া একটা রুমের মধ্যে আছে। সব প্রেসেরা তখন সে রুমের বাইরে চলে আসে এবং নোয়া বাইরে আসলে নোয়াকে জিজ্ঞেস করছিল আপনি সেই ইনফ্লুয়েন্সার মেয়ের সাথে কি করছেন, আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক চলছে। নোয়া তো রেগে যায় এবং প্রেসের সবাইকে বলতে শুরু করে কোনো কিছু রেকর্ড করবে না, এখান থেকে চলে যাও। তখন তো প্রেসের সবাই ভয় পেয়ে যায় এবং চলে যায়। এমি তখন সেই জায়গায় চলে আসে। নোয়া বলে ভেতরে আসো আমরা কথা বলি। নোয়া এমিকে জিজ্ঞেস করে তুমি এখানে। এমি তখন বলে আমি এখানেই ছিলাম, তাছাড়া আমার তো মনে হচ্ছে কেউ তোমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে। আর সেই ইশারা করে সে সিসি নামের মেয়েটাকে দেখায়। নোয়া জিজ্ঞেস করে সেরকম কেন করবে। এমি বলে কারণ সেরকম ভাবে সবাইকে ব্ল্যাকমেল করে এবং বড় বড় লোকদেরকে ফাঁসায়। আমার তো মনে হচ্ছে সে সবকিছু রেকর্ডিং করে ফেলেছে, কিন্তু চিন্তা করো না আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়েছি, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক আমি তোমার ব্রাদারের ফিয়ন্সে, আমি তোমার পরিবারের মতোই। নোয়া তাকে বলে এর মানে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। এমি বলে এখন কি কোনো কিছু বলার দরকার আছে। আর সে ক্যামেরা বের করে। নোয়া তো রেগে যায় আর সিসিকে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করেছো। সিসি বলে তোমরা যদি আমার ডিমান্ড ফুলফিল না করো তাহলে আমি এটা পাবলিশ করে দিব। নোয়া বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে আমার সব টাকা পয়সা দিয়ে দিব। এই কথা বলে সে তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। এমি সিসিকে বলতে শুরু করে তুমি যদি এটা পাবলিশ করার চেষ্টা করো তাহলে আমিও তোমার সব কিছু ফাঁস করে দিব, তাহলে তোমাকেও জেলে যেতে হবে। সিসি তো ভয় পেয়ে যায়। নোয়া বলে এরকম কোনো কিছু করার দরকার নেই আর তাকে 50 মিলিয়ন টাকার চেক লিখে দেয়। কিন্তু সিসি তো বলতে শুরু করে আমি তোমাকে ভালোবাসতাম। নোয়া বলে তোমার ফাঁসানোর ইচ্ছে হলে অন্য কাউকে গিয়ে ফাঁসাও, আর যদি আমাকে এক্সপোজ করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এমি তারপর তাকে ভিডিও ডিলিট করতে বলে, তখন সে ভিডিও ডিলিট করে ফেলে। নোয়া তাকে ধন্যবাদ জানায় আর বলে এটা আমার পার্সোনাল নাম্বার, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে কন্ট্যাক্ট করো। এমি তারপর সেখান থেকে চলে গিয়েছিল। আমরা জানতে পারি এই সিসি আর কেউ না, তার বেস্ট ফ্রেন্ড। এমি তার কাছে চলে আসে আর বলে থ্যাংক গড তুমি ঠিক আছো, আমি তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসলে এমি তাকে সবকিছু বলে দিয়েছিল, তাই সে তাকে সাহায্য করেছিল। তার বান্ধবী তাকে বলছিল আসলে সে তার ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, তাই সে কোনো কিছুই বুঝতে পারেনি। এমি বলে যাই হোক তুমি ঠিক আছো এটাই বেশি। সিসি বলে এবার বাবা এবং ছেলেকে একে অপরের বিরুদ্ধে করে দেওয়া উচিত, এতে তাদের পরিবার একেবারে বরবাদ হয়ে যাবে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি
এমির পরিবার যে মেয়েটাকে দত্তক নিয়েছিল সে আসলে সিসির বোন ছিল। আর সিসি যখন জানতে পারে লিন পরিবারই তার বোনের মৃত্যুর জন্য দায়ী, সেও তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে মিস্টার ডু এমির কাছে চলে আসে আর বলে, আমি তোমাকে হোটেলে দেখেছিলাম, তুমি হয়তো নোয়ার সাথে ছিলে। এমি তাকে বলে, তুমি হয়তো একটু বেশি ভাবছো, এরকম কোনো কিছুই না। আর সে মিস্টার ডু এর সামনে এরকম নাটক করছিল, সে অনেক মাতাল হয়ে গেছে। মিস্টার ডু তাকে বলে, তোমার অ্যাক্টিং অনেক বেশি খারাপ, আমি জানি তুমি ড্রিঙ্ক করো না। মিস্টার ডু তাকে বোঝাতে শুরু করে, নোয়া একদমই ভালো কোনো ছেলে না, তুমি তার কাছ থেকে দূরে থাকো। এমি তাকে বলে, ঠিক আছে, কিন্তু সে তোমার থেকেও বেশি বেটার। মিস্টার ডু তাকে বলে, আমি কি যথেষ্ট না, তুমি অন্য কারো কাছে যাচ্ছ। এমি তো রেগেছে আর বলে, তুমি আমার ব্যাপারে এসব ভাবো। মিস্টার ডু তাকে বলে, এবার তোমাকে শিক্ষা দিতেই হবে। কথা বলে সে তার অনেক বেশি কাছে আসছিল আর এমি তাকে দূরে সরানোর চেষ্টা করছিল, এরকম ভাবে তার ধাক্কা লেগে যায়। তারপর এমিকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয় আর সেই জায়গায় তারা জানতে পারে এমি আসলে গর্ভবতী ছিল, কিন্তু এখন তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। এটা জানার পর তো এমির অনেক বেশি খারাপ লাগছিল আর মিস্টার ডুরো, কারণ তার তো মনে হচ্ছিল তার বাচ্চা তার জন্যই মারা গিয়েছে। আর সে বারবার এমির কাছে ক্ষমা চাইতে শুরু করে। এমি তো বলে, তুমি নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেললে। মিস্টার ডু তো সেই জায়গায় অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর চলে যায়। তারপর বাড়িতে যাওয়ার পরও তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এমি তো বলে, আমি এই জায়গায় থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু মিস্টার ডু তাকে জড়িয়ে ধরে আর বলে, আমরা বিয়ে করে ফেলি, তারপর আমাদের আরেকটা বাচ্চা হবে, তারপর আমরা অনেক বেশি হ্যাপি থাকবো। এমি তো মনে মনে ভাবছিল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কিন্তু সে তার কথার কোনো জবাব দেয় না আর ভেতরে চলে যায়। তারপর সে যখন রেস্ট করছিল তখনই তাকে অনেক বেশি কেয়ার করছিল মিস্টার ডু। আর সে যখন উঠে চলে যাবে সে বলে মিস্টার ডুকে নোয়া বলে ফেলে। মিস্টার ডু তো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাকে নোয়া কেন বললে? তখন সে বলে, আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু মিস্টার ডুকে দেখেই বোঝা যাচ্ছিল সে কত বেশি রেগেছিল। অন্যদিকে লিন পরিবারের সমস্যা তো শুরু হয়ে গিয়েছিল। নোয়ার বাবা তো অনেক বেশি রেগেছিল, কারণ নোয়া কোনো মেয়ের সাথে টাইম স্পেন্ড করেছে, এটা সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। নোয়ার বাবা তো রেগে যায় আর নোয়াকে বলতে শুরু করে, তোমার কারণে আমার এত কিছু ফেস করতে হচ্ছে। আর নোয়াকে মারছিল। তার ওয়াইফ তাকে বলে, তুমি নিজের ছেলেকে কিভাবে এরকম ভাবে মারতে পারো। এমি এই সব কিছু দেখার পর তো অনেক বেশি হ্যাপি হয়। কিন্তু নোয়াকে তার ফাদার বলছিল, তোমার জন্য আর কত সমস্যা আমি ফেস করব, তুমি কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলে, এখন আবার তোমার জন্য স্ক্যান্ডাল বের হচ্ছে। কিন্তু নোয়া তো সেই জায়গায় বলতে শুরু করে, বাবা এই সব কিছু তোমার কারণেই হচ্ছে। আর সে তার প্যারেন্টসকে দোষারোপ করতে শুরু করে। এসব দেখে তার বাবার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। এমি তো হেপি হয়ে তারপরে চ্যানকে কল করে আর তাকে বলে, লিন পরিবারের সমস্যার শুরু হয়ে গিয়েছে আর মিস্টার লিন তো নোয়াকে অনেক বেশি মেরেছে। অন্যদিকে নোয়া তো অনেক বেশি রেগেছিল, কারণ তার বাবা বলেছিল সবকিছু এখন ডুয়ের নামে সে করে দিবে। আর নোয়া রেগে ভাবতে শুরু করে, হয়তো এই সব কিছু মিস্টার ডু করেছে। তাই সে ভেবে নিয়েছিল সে তার কাছ থেকে প্রতিশোধ নিবে। তারপর সে যখন একটা ড্রয়ারের মধ্যে কিছু ফাইল রাখছিল, এমি তো ক্যামেরার মাধ্যমে সবকিছুই দেখে ফেলে এবং সেই জায়গায় লকের পাসওয়ার্ডও। মিস্টার ডু এসে তার ফোন চেক করতেই যাবে, তখন সে বাহানা করে তাকে তার কাছে করে ফেলে। ডু তাকে জিজ্ঞেস করে, সব কিছু কেন? এমি বলে, আমি তোমার সাথে ঘুমাতে চাই, আমি তোমার সাথে আর রাগ করে থাকতে পারবো না। তারপর তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসে। তারপর মিস্টার ডু এমিকে বলছিল, তুমি কি বেবির জন্য আমাকে ঘৃণা করো? এমি বলে, না, এতে তোমার কোনো দোষ নেই, ভুলে হয়ে গিয়েছিল। মিস্টার ডু তাকে বলে, বেবির কথা ভাবলে আমার অনেক বেশি রিগ্রেট ফিল হয়, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এমি তাকে জিজ্ঞেস করে, তুমি কখনো আমাকে মিথ্যা কথা বলেছো? ডু বলে, তুমি এরকম ভাবে কেন জিজ্ঞেস করছো? আমি প্রমিস করছি আমি তোমাকে আর কখনোই মিথ্যা কথা বলবো না। তারপর সে নোয়াকে মেসেজ করে, আমরা কি একসাথে ড্রিঙ্ক করতে পারি? আর এই মেসেজ আবার মিস্টার ডু দেখে ফেলে আর সে বুঝতে পারে সে নোয়া এবং তার মেসেজ লুকানোর জন্যই তার কাছাকাছি এসেছিল। নোয়া তারপর সেই জায়গায় চলে আসে আর এমিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ডাকলে? এমি তাকে বলে, আজকে আমি কিছুটা আপসেট তাই। তারপর এমি তাকে ড্রিঙ্ক দিতে শুরু করে, যেটার মধ্যে সে আগে ড্রাগ মিশিয়েছিল। তাই সে তখন এমির কাছে আসতে শুরু করে, এমি তাকে নিষেধ করছিল। তখনই মিস্টার ডু সেই জায়গায় চলে আসে এবং তাকে থাপ্পড় লাগায়। আর এমি তারপর মিস্টার ডুকে বলছিল নোয়া তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। নোয়া তো রেগে তার ভাইকে বলতে শুরু করে, তুমি এই মেয়ের জন্য আমাকে মারছো। ডু বলে, তুমি তার সাথে কি করছিলে, তোমার কি খেয়াল নেই? তুমি কি ভুলে গেছো সে এখন আমার সাথে আছে? নোয়া তার ভাইকে বলে, তুমি তাকে একটা কয়েদি বানিয়ে রেখে দিয়েছো, তার কি কোনো জীবন বা ইচ্ছা নেই? আর সে তার ভাইকে বলছিল, তোমার তাকে তার ইচ্ছা মতো চলতে দেওয়া উচিত। মিস্টার ডু তাকে বলতে শুরু করে, তুমি এমির কাছ থেকে দূরে থাকবে, না হলে এটা তোমার জন্য ভালো হবে না। অন্যদিকে নোয়া ভাবছিল, কোনো স্ট্যাটাস বা কোনো কিছু আমি তোমাকে নিতে দিব না, সবকিছু আমার। তারপর মিস্টার ডু এমিকে নিয়ে বাইরে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? এমি তাকে বলে, আমি ভাবছি তুমি যদি না থাকতে তাহলে আজকে আমার কি হতো।
মিস্টার ডু তাকে বলে, তুমি চিন্তা করো না, যতদিন আমি আছি তোমার কেউ কোনো কিছু করতে পারবে না। এমি তাকে বলে, কিন্তু কিছুদিন আগে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিস্টার ডু তো এমিকে বলতে শুরু করে, তুমি প্লিজ নোয়ার কাছ থেকে দূরে থাকো, সে অনেক বেশি ডেঞ্জারাস। তারপর এমিকে দেখানো হয় সে তো সব পেপারগুলো চুরি করে নিয়ে এসেছিল। নোয়া তো অন্যদিকে অনেক বেশি টেনশনে ছিল, কারণ সে তার ড্রয়ার খুলতেই পারছিল না, কারণ সে জায়গার চাবিও সে চুরি করে নিয়েছিল, আর সে লকের পাসওয়ার্ডও সে জানতো। আর বর্তমানে এমি ভাবছিল এবার তোমাকে কেউই বাঁচাতে পারবে না। তারপর সে সব প্রমাণ নিয়ে চলে আসে নোয়ার কাছে আর তাকে বলে, এই ফাইলের মধ্যে সব প্রমাণ আছে। নোয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? এমি তাকে বলে, আমি তোমাকে বলতে এসেছি তোমার ভালো দিন এখন শেষ হয়ে যাবে, আর তুমি ভুল ভাবছো, আমি তোমাকে কোনো থ্রেট দিচ্ছি না। নোয়া তাকে বলে, তুমি কি সব কিছু মিস্টার ডুয়ের কারণে করছো? এমি না বললে তাহলে সে বলে, তাহলে টাকার জন্য তুমি যত টাকা চাও আমি তোমাকে দিয়ে দিব। এমি বলে, আমি টাকাও চাই না। তখন সে জিজ্ঞেস করে, তাহলে কি চাও? এমি বলে, আমি চাই তুমি যা করেছো তার শাস্তি পাও। নোয়া তাকে বলে, তুমি এটা দিয়ে কোনো কিছুই করতে পারবে না। এমি তাকে বলে, আমার কাছে আরো প্রমাণ আছে, আর সব প্রমাণ তোমার বাবার কাছে পৌঁছেও গিয়েছে, এখন তোমার কাছে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। নোয়া তো রেগে যায় আর বলে, তুমি আসলে কি চাও? আর তার চুল চেপে ধরে। এমি তাকে বলে, তুমি আমাকে মারো, তুমি যদি আমাকে মারো তোমার ভাই তোমাকে ছাড়বে না। নোয়া তাকে বলে, তুমি আসলে কে, তুমি কি চাও? এমি তাকে বলে, তোমার কি মনে আছে তুমি একটা পরিবারকে হিট করেছিলে? তখন সে বলে, হ্যাঁ। তাদের সাথে তোমার কোনো কানেকশন ছিল? এমি বলে, আমি সেই পরিবারের মেয়ে। নোয়া বলে, কিন্তু আমি তো চেক করেছিলাম সেই পরিবারের মেয়ে তো মারা গিয়েছে। এমি বলে, সে তাদের সাথে মারা গিয়েছিল, সে আমার দত্তক নেওয়া বোন ছিল, আমি তাদের আসল মেয়ে। নোয়া তাকে বলে, তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি তোমাকে সবকিছু দিতে রাজি। এমি তাকে বলে, আমি চাই তুমি তোমার সব গুনাহগুলো স্বীকার করে নাও এবং আমার পরিবারের কাছে ক্ষমা চাও। নোয়া তো পেরেশান হয়ে যায় এবং গুন্ডাদেরকে কল করে এবং তার পেছনে লাগিয়ে দেয়। গুন্ডারা এসে এমিকে কিছু করতেই যাবে, তখনই সেই জায়গায় মিস্টার ডু চলে আসে। এমি তাকে বলে, থ্যাংক গড তুমি চলে এসেছো, না হলে কি জানি আমার সাথে কি হতো। এ কথা বলেই সে অজ্ঞান হয়ে যায়। মিস্টার ডু তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তারপর তাকে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে অনেক বেশি ভয় পাচ্ছিল। মিস্টার ডু তার হাত ধরে ফেলে আর বলছিল, আমি তোমার পাশেই আছি। আর সে তার কেয়ার করতে করতে তার পাশেই ঘুমিয়ে পড়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যখন গুন্ডারা তাকে ধরার জন্য এসেছিল, এমি গুন্ডাদেরকে বলেছিল, নোয়ার থেকেও আমি তোমাদেরকে ডাবল টাকা দিব, কিন্তু আমি যা বলছি তাই করো। মিস্টার ডু যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে তখন তাকে সব কথা বলে দিবে যে সব কিছু নোয়াই করতে বলেছিল। এমি তো জাগার পরই মিস্টার ডুকে বলতে শুরু করে, তোমরা আর কখনোই হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারবে না, আমি সবকিছু বরবাদ করে দিয়েছি। অন্যদিকে নোয়ার বাবা তো জানতে পেরে গিয়েছিল সে কত ইল্লিগাল কাজ করেছে এবং তার জন্য কোম্পানিতে কত বেশি লস হয়েছে। নোয়া তো ভয় পেয়ে যায় এবং তার বাবাকে বলছিল, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দিন, এবার আমাকে বাঁচিয়ে নিন। নোয়ার মা তো বলতে শুরু করে, প্লিজ এবার আমার ছেলেকে বাঁচিয়ে নাও, সে জেলে কিভাবে থাকবে। কিন্তু নোয়ার বাবা তো তার মাকে বকতে শুরু করে আর বলে, তুমি তাকে বিগড়ে দিয়েছো তাই তার অবস্থা এরকম, তোমাদের কারণে আমার কোম্পানি একেবারে বরবাদ হয়ে গেছে, তোমাদের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই, তোমরা জেলেই থাকো। মা তো কান্না করতে শুরু করে, তখনই নোয়া দাঁড়িয়ে যায় আর বলতে শুরু করে, আমি জানি সবকিছু আপনি ডুয়ের কারণে করছেন। বাবা তাকে বলে, ডু এখানে কোন জায়গা থেকে আসলো, এ সবকিছু তোমার কারণেই হচ্ছে। কিন্তু নোয়া তার বাবাকে বলছিল, যাই হোক এত সহজে আমি মিস্টার ডুকে সবকিছু নিতে দিব না। তার বাবা তাকে বোঝায়, তুমি অনেক বেশি খারাপ কাজ করেছো, তাই সবকিছু ডুই পাবে, কারণ সে তোমার মতো ইলিগাল কোনো কাজ করেনি। কিন্তু সে তার ফাদারকে অনেক বেশি বাধ্য করতে শুরু করে যাতে সবকিছু তার নামে করে দেওয়া হয়, কিন্তু সে বলে, আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। তারপর তার বাবা চলেই যাচ্ছিল, তখন সে তার মাথার মধ্যে কিছু একটা দিয়ে অনেক জোরে মারে আর সে অজ্ঞান হয়ে যায়। নোয়ার মা তো শকড হয়ে যায় আর বলে, তুমি এসব কি করলে? আর সে নোয়াকে বলে, সে তো শ্বাস নিচ্ছে না। নোয়া কান্নাকাটি করতে শুরু করে আর বলে, মা আমি জেলে যেতে চাই না, বাবা তো পুলিশকে সবকিছু বলে দিত। তার মা তখন ইমোশনাল হয়ে যায় এবং তার ছেলেকে বলে, তুমি যা করেছো ভালোই করেছো, এই সব কিছু তোমার। নোয়া বলে, বাবা কিভাবে আমাকে ফোর্স করতে পারে জেলে যেতে? মা বলে, আমাদের এরকম কিছু করতে হবে যাতে কেউ তার মৃত্যুর ব্যাপারে জানতে না পারে, আমাদের এরকম দেখাতে হবে সে তোমার নামে সবকিছু করে দিয়ে কোথাও চলে গিয়েছে। আর তারা তো লাশটাকে কোথাও লুকানোর চেষ্টা করছিল, তখনই বাইরে থেকে গার্ড চলে আসে। গার্ড বলে, ভেতর থেকে অনেক শব্দ আসছিল। মা তখন কোনো রকম বাহানা বানায় আর বলে, কোনো কিছুই হয়নি। অন্যদিকে আমরা এমিকে এবং তার বান্ধবীকে দেখতে পাই, তারা তো এটাই ভাবছিল, আশা করছি নোয়ার বাবা তাকে সাহায্য করবে না। তখনই তারা নোয়াকে দেখতে পায়, সে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, তাই তারা তার পিছু করতে শুরু করে। নোয়ার শরীরে রক্ত ছিল এবং সে কিছু একটা নিয়ে টানাটানি করছিল। এসব কিছু দেখার পর এমির বান্ধবী বলে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এমি বলে, হয়তো সে তার বাবার সাথে খারাপ কিছু করেছে। আর সে বলছিল পুলিশকে ডেকে নেওয়া উচিত। তখন কিছু একটা শব্দ হয়ে যায় এবং নোয়া অ্যালার্ট হয়ে যায় এবং তাদের দুজনকে কিডন্যাপ করে ফেলে।
নোয়া তো এমিকে ধরে বলতে শুরু করে, তোমার কারণে সবকিছু বরবাদ হয়ে গেছে, তোমাদের দুজনকে আমি হেলে পাঠাবো। এমি বলে, তুমি আমাদেরকে মেরে ফেলো আর না ফেলো, তুমি যা যা করেছো সবকিছু ফাঁস হয়েই যাবে। এমি বলে, আমি অটোমেটিকলি সব প্রমাণ সেন্ড করে ফেলেছি, আমি যদি মারাও চাই সেটা পুলিশের কাছে পৌঁছে যাবে। নোয়া তো আরো বেশি রেগে যায় এবং তাকে মারতেই যাবে, তখনই মিস্টার ডু সেই জায়গায় চলে আসে। মিস্টার ডু তো নোয়াকে বলছিল তাকে ছেড়ে দাও। তখন নোয়া বলে, ভাই তুমি জানো সে আমাদের এই জায়গায় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। মিস্টার ডু তাকে বলে, হ্যাঁ আমি জানতে পেরেছি। তখন নোয়া বলে, আপনি জানেন তার মেমোরি লস হয়নি, সে আপনার সাথে খেলা করছিল। আর আপনি জানেন সে সেই পরিবার থেকে বিলং করে যে পরিবারকে আমি মেরে ফেলেছিলাম। ডু তাকে বলে, এগুলো আমি আগে থেকেই জানি। নোয়া বলে, তাহলে সবকিছু জানার সত্ত্বেও আপনি কেন তাকে সাপোর্ট করেছেন? মিস্টার ডু তাকে বলে, কারণ আমি তাকে ভালোবাসি আর সে সব করেই খুশি হতো, তাই আমি তাকে করতে দিয়েছি। নোয়া বলে, তার কারণে সবকিছু শেষ হয়ে গেছে, আমি তাকে ছাড়বো না। মিস্টার ডু তাকে বলে, আমার কাছে সব এভিডেন্স আছে, এগুলো পুলিশের কাছে কখনোই লাগবে না, তাকে ছেড়ে দাও। সব প্রপার্টি আমি তোমার নামে করে দিব, তাছাড়া আমার অংশেরও। নোয়া বলে, সে তো আপনাকে একেবারে বশ করে নিয়েছে, আপনি তার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতেও রাজি। আর আজকে যাই হোক না কেন, আজকে একজন না একজন তো মরবেই। মিস্টার ডু তার ভাইকে এসব করতে নিষেধ করছিল, তখন সে বলে, যদি এরকমই হয় তাহলে তার বদলে আপনি নিজেকে মেরে ফেলুন। মিস্টার ডু তাকে বলে, আমি তার জন্য যে কোনো কিছু করতে পারি। নোয়া তখন পাগলের মতো তাকে বারবার মারতে শুরু করে, কারণ সে তো এবার সুযোগ পেয়ে গিয়েছিল তার ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার। নোয়া তার ভাইকে বলে, তোমার কি মনে আছে এই মেয়ের কারণে তুমি আমাকে কত বেশি মেরেছিলে? নোয়া তার ভাইকে তার হাত কাটতে বলছিল, এমি তাকে এরকম করতে নিষেধ করে। সে বারবার মিস্টার ডুকে এরকম করতে মানা করছিল, কিন্তু সে তার হাত কেটে ফেলে। নোয়া তো এইসব দেখে রেগে যায়, কারণ সে তার জন্য অনেক বেশি পাগল ছিল। ডু তো এমিকে বলতে শুরু করে, তুমি পেরেশান হয়েও না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর সে এমিকে বলে, আমি জানতাম তুমি এটা জানার পর আমাকে অনেক বেশি ঘৃণা করবে, তাই আমি তোমার কাছ থেকে সবকিছু লুকিয়েছিলাম। তুমি আমাকে এমনি অনেক বেশি ঘৃণা করতে, তাই আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, সরি। এমি তাকে বলে, তুমি জানতে আমি রিভেঞ্জ নিচ্ছিলাম এবং আমার মেমোরি লসও হয়নি, তাহলে কেন আমাকে কিছু বলনি? তখন সে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি। সে পুরো জায়গাটার মধ্যে অয়েল ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং সে তো ভেবেছিল আগুন লাগিয়ে দিবে। কিন্তু মিস্টার ডু তখন দাঁড়িয়ে যায় এবং তার ভাইয়ের সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে তার ভাই তার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আর মিস্টার ডু এর কাছে আগেই গান ছিল, সে তার ভাইকে শ্যুট করে। মিস্টার ডু এর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এমি তাড়াতাড়ি করে ছুটে তার কাছে চলে যায়। এমি তার জন্য কান্নাকাটি করতে শুরু করে আর বলে, তুমি কেন এই সব কিছু করলে? মিস্টার ডু তাদের প্রথম দেখার কথা ভাবে আর বলে, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার কাছেই থাকো। এমি তো কান্নাকাটি করতে শুরু করে। তারপর আমাদের হসপিটালের সিন দেখানো হয়। মিস্টার ডুকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আপনার ভাইয়ে সবকিছু প্রপার্টির জন্যই করেছিল, আর এখন তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখানে আমরা জানতে পারি মিস্টার ডুর মেমোরি লস হয়ে গিয়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার এরকম কেন মনে হচ্ছে, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিনিস ভুলে গিয়েছি। তারপর মিস্টার ডু হুইল চেয়ারে করে যখন কোথাও যাচ্ছিল, তখনই এমি একটা ফুলের শপ থেকে বের হয়ে যায় আর সে মিস্টার ডু এর পাশ দিয়ে যাচ্ছিল। মিস্টার ডু তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, এই মেয়েকে? তার হার্ট তো অনেক বেশি বিট করছিল আর তাকে জিজ্ঞেস করে, এই মেয়েকে কি আমি চিনি? অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, তাদের দেখা কখনোই হয়নি। বোঝাই যাচ্ছিল সে তার মেমোরি লস করার পরেও তাকে ভালোবাসে। তাকে দেখার পরই তার কিছু একটা ফিলিংস আসছিল। এখানে আমাদের এই ড্রামাটার এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।